সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় ৩.৫ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় ২.৫ লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় ৪০ থেকে ৪৪% তেল থাকে। খৈলে প্রায় ৪৪% আমিষ থাকে, তাই খোল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য। বাংলাদেশে ৩ প্রকার সরিষার চাষ করা হয়, এগুলো হলো তরি, শ্বেত ও রাই। দর্শক, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি দেখার জন্য স্বাগতম। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়। আজ আপনাদের সামনে তুলে ধরব সরিষা চাষ পদ্ধতি। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার চাষ হয়েছে। কি পদ্ধতিতে এই সরিষা চাষ হয়ে থাকে এবং এই সরিষা থেকে কি পরিমাণে তেল হয় এবং এই তেল মানবদেহের জন্য কতটা উপকারী, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফিরোজ আহমেদ চয়ন। চলুন তাহলে চলে যাই পুরো প্রতিবেদনে। সরিষা বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে ভালো জন্মে। জমির প্রকারভেদে ৪ থেকে ৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করতে হবে। জমির চারপাশে নালার ব্যবস্থা করলে পরবর্তীতে সেচ দিতে এবং পানি নিকাশে সুবিধা হয়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোপালগঞ্জ বিআরটিসির সামনে। এখানে এসে জানতে পারলাম যে বিআরটিসির মধ্যে অনেক মৌমাছির চাক রয়েছে। বিআরটিসির সামনেই রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ক্ষেত। এই সরিষা থেকে মধু সংগ্রহ করে, মধু আহরণ করে তারা এই বিআরটিসির মধ্যে যে চাকগুলো তৈরি করেছে সেই চাকে মধু সংগ্রহ করছে। এ পর্যায়ে আপনাদেরকে বিআরটিসির ভিতরে নিয়ে যাব, কতগুলো চাক আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, চলুন তাহলে আমরা এ পর্যায়ে বিআরটিসির মধ্যে যাই এবং মৌচাকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গে যেন মিশে আছে। একসময় গ্রাম বাংলার একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল। এর ঔষধি গুণগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমনি উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে। সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত। বিভিন্ন ভোজ্য তেলের উপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেল ৭০% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরের কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয়। দর্শক, লক্ষ্য করেন এই সরিষাগুলো কিন্তু ফুল থেকে অলরেডি ফলে পরিণত হয়েছে। লক্ষ্য করেন যে কি পরিমাণে সরিষা ধরেছে। এক একটা গাছে একেবারে অবিশ্বাস্য। আপনারা কাছে এসে না দেখলে বুঝতে পারবেন কিনা জানি না যে এত পরিমাণ যে সরিষার ফলন হতে পারে, ফল হতে পারে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এটি হাইব্রিড জাতের সরিষা। আপনারা বাজারে এখন দুই জাতের সরিষা সাধারণত আমাদের বাংলাদেশে চাষ হয়ে থাকে। একটি লাল সরিষা দেশি ছোট হয়ে থাকে, আর একটি সাদা আকারের সরিষা অনেক বড় দানা হয়ে থাকে। যদি তেলের ডিফারেন্সটা আপনাদেরকে বলতে চাই, তাহলে আমাদের যে দেশি সরিষা তার 1 মণ সরিষায় 12 থেকে 13 কেজি তেল হয়। আর হাইব্রিড জাতের যে সরিষা রয়েছে সাদা হয় এবং এটির বীজটা আকার অনেক বড় হয়। এটি পার মণে 1 মণ হাইব্রিড জাতের সরিষায় 14 থেকে 15 কেজি তেল হয়। যেখানে দেশি সরিষায় 11 থেকে 12 কেজি তেল হয়, সেখানে হাইব্রিড জাতের সরিষায় তেল হয় 14 থেকে 15 কেজি। তবে ডিফারেন্সটা আছে এই দুই তেলের মধ্যে একটু, সেটা হলো যে এই তেলের হাইব্রিড জাতের সরিষার তেলের কিন্তু ঝাঁজটা কম হয়। তুলনামূলক দেশি তেলের তুলনায় হাইব্রিডের তেলের ঝাঁজটা অনেক কম।
সেইভাবে যদি বিচার বিশ্লেষণ করতে যাই, দেশি সরিষার তেল যদি 12 কেজি হয় মনকে, কিন্তু তেলের যে ঝাঁজটা, সরিষার তেলের যে ঝাঁজটা আমরা চাই, ভর্তা খেতে যে আমরা ঝাঁজ এবং ফ্লেভারটা চাই, সেটি কিন্তু দেশি সরিষায় প্রচুর পরিমাণ থাকে। এই যে হাইব্রিডটা দেখতে পাচ্ছি আমরা, ভোজ্য তেল হিসাবে মূলত যদি আমরা খাই, তাহলে এই হাইব্রিডটা খেতে পারি। এবং এটি মন গত বছর আমি কিনেছিলাম 22 থেকে 2300 টাকায়। 1 মন সরিষা এবছরও যে ফলন হয়েছে আশা করি 2000 থেকে 2200 টাকার মধ্যে মন থাকবে। তো আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন, যারা গ্যাস্ট্রিকের ভয়ে সয়াবিন তেল খেতে চান না, তারা কিন্তু ভোজ্য তেল হিসাবে এই সরিষার তেল যখন মানে সরিষার তেল খেতে পারেন। এবং এই সরিষা 1 থেকে 1.5 মাস পর ধরেন কৃষকের ঘরে উঠবে এবং বাজারে বিক্রি হবে। যারা এই সরিষা কিনে তেল করতে চান, তারা প্রথম দিকে, সিজনের প্রথম দিকে এই সরিষাটা সংগ্রহ করবেন, তাহলে কিন্তু কম দামে সরিষার বীজটা কিনতে পারবেন এবং তেলের দামটা কম পড়বে। তো আমার গত বছর 1 কেজি সব মিলিয়ে ভাঙানো খরচ, খোল বিক্রি করার পর আমার 170 টাকা পার কেজি পার লিটার পড়েছিল। আমি মন কিনেছিলাম 2200 টাকায়, এই খোলটা কিন্তু পার কেজি আবার 40 টাকায় আমি বিক্রি করেছিলাম এবং ভাঙাতে লেগেছিল পার কেজি 13 টাকা। সব খরচ বাদ, ভাঙানো খরচ বাদ দিয়ে সরিষা বিক্রি করে যে টাকা পেয়েছি সব কিছু বাদ দিয়ে আমার পার লিটার সরিষা পড়েছিল মাত্র 170 টাকা। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন, সরিষার তেল খেতে চান, বাজার থেকে ক্রয় না করে কৃষকের কাছ থেকে যদি সিজনের আগেই বলেছি যে এই সরিষা 1 থেকে 1.5 মাস পর কৃষকের ঘরে উঠবে এবং 1.5 মাস পর ধরেন বিক্রি শুরু হবে, তখন যদি আপনারা এই সরিষাগুলো ক্রয় করে রোদে শুকিয়ে প্রথমে পানিতে ধুতে হবে সরিষাগুলো, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে, কারণ সরিষা যখন ক্ষেত থেকে তোলা হয় এটা মাড়াই করা হয়, এতে মাটি থাকে, ধুলা থাকে, আপনাকে সুন্দর করে ধুতে হবে, ধুয়ে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকিয়ে নিজে মেশিনে ভাঙাবেন। প্রত্যেকটা অঞ্চলেই এই সরিষা ভাঙানোর মেশিন থাকে। তাহলে আপনি একেবারে রিয়েল যে সরিষাটা আছে, রিয়েল যে সরিষার ফ্লেভার, যে টেস্টটা আছে সেটি পাবেন। বাজার থেকে আপনি কিনবেন, যতই বলা হোক যে একেবারে 100% খাঁটি সরিষার তেল, আসলে 100% খাঁটি সরিষার তেল কোথাও কিনতে পাবেন না। আপনি যদি নিজে সরিষা কিনে ভাঙান, সেই ক্ষেত্রে আপনি ন্যাচারাল একেবারে পিওর সরিষার তেল আপনি খেতে পারবেন। যারা এই সরিষা কৃষকের কাছ থেকে কিনে ভাঙানোতে ঝামেলা মনে করছেন, তাদের জন্য একটি সুখবর দিতে চাই। আমরা কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল, এই টিমে যারা রয়েছি, তারা এবছর একটি চিন্তা করেছি, সেটা হলো যে আমরা কৃষকের থেকে সরাসরি এই সরিষা সংগ্রহ করব এবং আমাদের নিজস্ব মেশিনে ভাঙিয়ে আপনাদের হাতে পৌঁছে দিব। যারা আমাদের কাছ থেকে তেল সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমরা কিভাবে তেল ভাঙাচ্ছি, কিভাবে তেল উৎপাদন করছি নিজের চোখে দেখে এসে আমাদের কাছ থেকে নিতে পারেন। এছাড়াও অর্ডার করলে আমরা আপনাদের বাসায় এই সরিষার তেল পৌঁছে দেব। যারা খাঁটি সরিষার তেল খেতে চান, তারা আমাদের কাছ থেকে সরিষার তেল সংগ্রহ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন, আপনাদেরকে বাসায় আমরা পৌঁছে দিব। আর যারা নিজের চোখে দেখে যে আমরা কীভাবে ভাঙাচ্ছি, কোন মেশিনে ভাঙাচ্ছি, ভাঙানোর সময় কোনো ভেজাল মিক্সড করছি কি না, সেটা যারা দেখে নিতে চান, সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন। আপনাদের সামনে আমরা সরিষা থেকে তেল বানিয়ে আপনার হাতে তুলে দিব। ভালো মানের নিশ্চয়তা দিচ্ছি 100%। আপনারা যারা একেবারে দেশি সরিষার তেল খেতে চান, দেশি লাল জাতের সরিষা থেকে আমরা তেল করি, এটার দাম একটু বেশি থাকবে। আর হাইব্রিড জাতের যেটা থাকবে সেটাও আমাদের কাছে থাকবে, সেটার দাম একটু কম থাকবে। দু জাতের তেলই আমরা করব। যারা দেখে শুনে নিতে চান, তারা সরাসরি আমাদের কাছে এসে আমরা যেখান থেকে তেল তৈরি করি সেখানে দাঁড়িয়ে থেকে তেল তৈরি করে নিতে পারবেন। এবং যারা অর্ডার করতে চান, দেখে চেক করে তারপরে তেল সংগ্রহ করবেন। তেল আপনার কাছে পৌঁছানোর পর যদি বিন্দুমাত্র কোনো সন্দেহ হয় যে এই তেল 100% সরিষার তেল নয়, তাহলে অবশ্যই আমাদের তেলটি আপনারা রিটার্ন করে দিবেন, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনি তেল দেখে বুঝে তারপরে আপনি রাখবেন। সরিষা মাড়াই করার পরে রোদ্রে শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রোদে শুকানো বীজ ঠান্ডা করে টিনে বা ড্রামে রেখে মুখ এমনভাবে বন্ধ করতে হবে যেন পাত্রের ভিতরে বায়ু প্রবেশ করতে না পারে। সংরক্ষণের জন্য বীজ ভর্তি পাত্র মাটির সংস্পর্শে রাখা বাঞ্ছনীয়। বীজ সহ পাত্র আর্দ্রতা কম এমন ঘরের শীতল স্থানে রাখলে 1 বছর এমনকি 2 বছর পর্যন্ত বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় থাকে। সরিষা চাষ পদ্ধতি কিন্তু একেবারে সহজ। সরিষা চাষে অন্যান্য সবজি অথবা অন্যান্য ফসল চাষে যেমন ঝামেলা থাকে,
সরিষা সরিষা চাষে ঝামেলা নেই বললেই চলে। সরিষা চাষের জন্য সর্বপ্রথমে জমিটি চাষ দিয়ে রেডি করতে হয়। সেটি ট্রাক্টর দিয়ে চাষ দিলেও হয় অথবা গরুর হাল দিয়ে চাষ দিলে হয়। চাষ দেওয়ার পরে সার ব্যবহার হয় কিনা সেটা কৃষকের সাথে কথা বলে জেনে নিব। চাষ দেওয়ার পরে সরিষা বুনে দিলে এরপর আর সরিষায় তেমন কোনো কাজ থাকে না বললেই চলে। এই জন্য সরিষা চাষ পদ্ধতি অত্যাধিক সহজ। তাহলে এ পর্যায়ে আমরা কৃষকের সাথে কথা বলবো। তিনি এই সরিষা ক্ষেতের চাষ কিভাবে করেছে ডিটেলস তার কাছ থেকে দর্শক এবার জেনে নিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ক্ষেতটি আপনার? জি। আচ্ছা, এই সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে প্রথমে সরিষা চাষ করার জন্য কি করতে হয়? আচ্ছা, সবার আগে জেনে নেব এটা কি জাতের সরিষা কাকা? এটা 17 B17 মনে হয়। B17 হাইব্রিড না দেশি? হাইব্রিড। হাইব্রিড সাদা জাতের বড় দানা যেটা হ্যাঁ, হয়। বড় দানা যেটা ওটা। এটা ১ মনে কত কেজি তেল হয় আপনার ধারণা আছে? ১৪ থেকে ১৫ কেজি। 15 কেজি হয়। ১৫ কেজি হয় না? 15 আচ্ছা, কেজি। এটা চাষ পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমে জমিতে ধান কাটার পরে নাড়া কাটিয়ে পরিষ্কার করছি। তারপরে বড় ট্রাক্টর দিয়ে চাষ করছি। প্রথমে এক চাষ দিছি। পরে সরিষার বীজ, সার বা ২ কেজি বরাদ্দে কি সার? মাটির সার, আমাদের দেশি যেটা টিএসপি না ঢ্যাপ? টিএসপি। টিএসপি। টিএসপি মাটির সার ২ কেজি বরাদ্দে। মানে কাঠায় হ্যাঁ, এক কাঠায় ২ কেজি ৩ বরাদ্দে। শতাংশে ২ কেজি হ্যাঁ, বরাদ্দে। হ্যাঁ, ২.৫ শতকে ২ কেজি। ২.৫ শতকে ২ কেজি। ২.৫ শতকে ২ কেজি বরাদ্দে আম আর কি টিএসপি সার দিছি। এরপরে আ সরিষা বুনাইছি। বুনানোর পরে ট্রাক্টর দিয়ে আরেক চাষ দিছি। হ্যাঁ, দেওয়ার পরে দেখা যায় বা যখন গাছটা ৪ থেকে ৬ আঙ্গুল বড় হইছে তখন ফিরে আবার একটা পানির সেচ দিছি। পানির সেচ দেওয়ার পরে ইউরিয়া সার ১ কেজি বরাদ্দে বুনাই দেওয়ার পরে আল্লাহ যাই হোক এই এই পর্যন্ত খুব ভালোই দেখা যাচ্ছে। ইউরিয়া মানে সাদা সার যেটাকে আমরা হ্যাঁ, বলি। সাদা সার। আচ্ছা, আচ্ছা। এখানে কতটুক জমিতে আপনি সরিষা চাষ এখানে করছেন? ২৬ শতক জমিতে সরিষা ২৬ চাষ শতাংশতে চাষ করেছেন। গত বছর জি। কি ২৬ শতাংশতে চাষ করেছিলেন? করছিলাম। কতটুকু সরিষা পেয়েছিলেন? ২৬ শতকে আপনার প্রায় ৫ থেকে ৬ মণ সরিষা হইছিল। কত টাকা মন বিক্রি করেছিলেন? বিক্রি করেছিলাম হলো ৳৩২০০ মণ। ৩২০০ টাকা মন। মানে গত বছর তো আমি সরিষা ক্রয় করেছিলাম ২২০০-২৫০০ টাকা করে। হুম। ৩২০০ টাকা মন বিক্রি কি অনেক আগে উঠেছিল নাকি হ্যাঁ, অনেক পরে? এটা আগে উঠছিল। অনেক আগে ওঠার কারণে আপনি হুম, ভালো দাম হ্যাঁ, পেয়েছিলেন। হ্যাঁ। আপনার কি জানা আছে যে পরবর্তীতে দাম কিন্তু ২৪-২৫০০ টাকায় চলে আসছিল? হ্যাঁ, পরে দাম কমছিল কিন্তু আমরা ৳৩২০০ বেচছিলাম। ৩২০০ টাকা করে মন বিক্রি করছিলেন। জি, তাহলে মোটামুটি সরিষা চাষ একটা লাভজনক লাভজনক। চাষ। কম খরচে লাভজনক ফসল। কম খরচে লাভজনক ফসল। হ্যাঁ। এবং ওই আগাছাও তো না, কোনো নিড়ানি দিতে হয় না। নিড়ানি নাই। না। কোনো নিড়ানি লাগে না। ওই ওই লাগানোর আগে একবার সার দিছেন, হ্যাঁ, লাগানোর পর সেচ দিয়ে আরেকবার সার দিছেন। সার দিছেন। শেষ। এই পর্যন্ত শেষ। আর কোনো পরিচর্যা সরিষার না, করতে হয় না। এরপরে শস্যে কাটিয়ে নিতে হবে বাড়ি এই। কেটে নিয়ে এই সরিষা কিভাবে সরিষা বের করা হয়? সরিষা মাড়াই করেও বের করা যায়। তা আমরা মাড়াই করি না। আমরা ওই লাঠি দিয়া বাড়াইয়া আ ফেলাই দিই। আচ্ছা, আচ্ছা। কাকা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জহুর শেখ। জহুর শেখ। আমারটা কি বলবো? আপনাদের একদম পারফেক্ট মনে ফেলা হয়েছে। সরিষা বোনা কিন্তু একটু মাত্র সম্পন্ন হাফ কেজি। এবং অভিজ্ঞতা সম্পন্ন এই লোকের ২৬ শতক জমিতে মাত্র হাফ কেজি বলছি। তাও যে কত ধীরে কত সুন্দর করে বোনা লাগছে। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনি আগামীতে আরো অনেক বেশি সরিষা চাষ করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ফিরোজ আহমেদ চান। আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।